এই যে মামলা ঢাকার মধ্যে ইতিমধ্যে চলমান সেই আইন আরও চট্টগ্রামও চাই। তো যেটা ব্যবসা চালু করছে ওটা আমাদের চট্টগ্রামে এখনো হয় না, হলে কিন্তু ভালো হবে। দেখেন এখানে যদি একটা হয়, এখানে যদি একটা হয়, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশের চাপটা অনেক কমে যায়। তা অনেক সময় ট্রাফিক পুলিশের কিন্তু সবাই কিন্তু এক না, অনেকে আছে দুর্নীতিবাজ, টাকা খেয়ে অনেক সময় ছাড়ে দেয়। ক্যামেরা এআই প্রযুক্তির মাধ্যম দিয়ে এখন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা, গাড়ি বা মোটরসাইকেলের গতিসীমা অতিক্রম, সিট বেল্ট ব্যবহার ন করা কিংবা উল্টো পথে চলাচল করা, এসব অপরাধ এখন ধরা পড়ে এআই ক্যামেরার নজরদারিত। শুধু শনাক্ত করাই নয়, ক্যামেরার ধারণ করা ভিডিও স্থিরচিত্রের ভিত্তিতে ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যম দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয় ডিজিটাল মামলা বা নোটিশ, যা সরাসরি পাঠানো হয় গাড়ি চালকের ঠিকানাত। ইন্দিতে নতুন নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সর অঙ্গে যুক্ত করা হয়ে নির্দিষ্ট পয়েন্টের ব্যবস্থা। আইন বাঙালি অপরাধের মাত্রা অনুযায়ী লাইসেন্সর তুন হারি যাইব 1 বা 2 পয়েন্ট, আর হনো চালকর যদি 12 পয়েন্ট সম্পূর্ণভাবে হারি যায় তবে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হইব। ঢাকার এই উদ্যোগের বাস্তবায়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমত বিষয়ান লয়েরে ব্যাপক আলোচনা তৈরি হয়। চট্টগ্রাম নগরবাসী এখন চায় নিজেরা শহরত এমে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু হোক। তো যেটা ব্যবসা চালু করছে ওটা আমাদের চট্টগ্রামে এখনো হয় না, হলে কিন্তু ভালো হবে। যেগুলা ইলিগাল যেগুলো গাড়ি লাইসেন্স ছাড়া চলায় ওরাও যেমন কি পাবে। জি, ট্রাফিক ব্যবস্থা করলে পরিবর্তন হবে এবং পরিবেশটা ভালো হচ্ছে। তবে যেভাবে আমাদের ট্রাফিক বাহিনীগুলো রাস্তা পরিবেশন করছে, গাড়িগুলো সুন্দরভাবে যাচ্ছে যাতে যানজট না থাকে, এটাতে অনেক ভালো হচ্ছে। এই যে মামলা ঢাকার মধ্যে ইতিমধ্যে চলমান সেই আইন আরও চট্টগ্রামও চাই। অটোমেটিক যে আইন ভঙ্গ করলে যে মামলা হবে আরও সমর্থন করি, কিন্তু তার পূর্বে এই আইন বাস্তবায়ন করি বলে যে পরিবেশ দেওয়ার ইভেন্ট গ্রহণ করিবাকে। কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রাস্তা নাই, চাহিদার তুলনায় গাড়ি বেশি, জনসংখ্যা বেশি, এই ব্যাগে নিয়ন্ত্রণ করবে না। রাস্তার মাঝখান থেকে হাঁটিবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এর বিরুদ্ধে মামলা দিবেন, ইবা কেন নাই। এখন এই মামলা যেহেতু হয়েছে, আমাদের দেশে অনেকই ড্রাইভার আছে এরা অদক্ষ, যেটাকে আমরা জানি, কিন্তু ওরা যে বেপরোয়া কিংবা যে ট্রাফিক সিগন্যালগুলো ওরা ঠিকমতো বুঝে না। এখন মানে অতিরিক্ত চলাফেরার কারণে বা ওদের মানে মামলাটা একটু বেশি হবে আর কি। আমি মনে করি আমার দৃষ্টিতে দেশটা যেভাবে উন্নত হয়েছে বাংলাদেশটা এরকম চাই। নগরবাসীর মতে চট্টগ্রামত এআই ভিত্তিক ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হইলে সড়ক ও শৃঙ্খলা ফিরিব, হুমিব যানজট, পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও বহুতাংশে হ্রাস পাইব। প্রথমত এই ব্যবস্থা এখানে চালু হইলে অবশ্যই এটা সবার জন্য ভালো, আমাদের জন্য তো অবশ্যই ভালো হবে। কারণ এই ব্যবস্থার ফলে সবাই রাস্তায় নিয়মকানুন মানতে অবশ্যই বাধ্য হবে, সচেতন হবে আর কি। এআই কিন্তু বসালে এখানে অনেক ভালো হবে। আমরাও চাই এখানে একটা এআই ক্যামেরা লাগাক। ট্রাফিক দেখে দেখি অনেকে সাইড দিয়ে চলে যাচ্ছে, কেউ ট্রাফিক দেখে দেখি গাড়ি চালাচ্ছে, তখন ট্রাফিক দেখার আর সময় যখন এই থেকে অটোমেটিক মামলা হয়ে যাবে, ওই ভয়টা থাকাতে সবাই আইন মাইনে চলার চেষ্টা করবে। এমনি তো খামাখামা ট্রাফিক সার্জনের মামলা জেলায় হয়রানি করে, টাকা দিয়ে ছাইড়া দেয়, তখন যখন এইরকম ডাকার মতো সিস্টেম করবো, সবাই আইন মাইনে চলবো, এটা অবশ্যই দরকার। মনে করেন তো এখন এটা দিয়ে বহুত গাড়িগুলো আছে কি রং সাইড দিয়ে চলাফেরা করার, ধরুন অটো রিক্সাও চলাফেরা করার, উগ্র রিক্সাও চলাফেরা করার, উগ্র সিএনজিও চলাফেরা করার, এবং কি উগ্র বাইকও চলাফেরা করার। এখন মনে করেন যে ইয়ান যদি এর মাধ্যমে যদি অটো যদি পরিচালনা করা হয়, তাহলে অবশ্যই মানে কি ট্রাফিক পুলিশ এর মাধ্যমে সহায়তা পাইব, আর জনগণ এর মাধ্যমে সহায়তা পাইব, মানে যেই হোক এভরিওয়ান ব্যাগকে সহায়তা পাবে এর মাধ্যমে। তবে সচেতন মহলের অভিমত শুধু প্রযুক্তি স্থাপন করিলেই নয়, নাগরিকসকলের ট্রাফিক আইন মানি চলিবার মানসিকতা এবং সচেতনতা বৃদ্ধি না পাইলে এ ধরনের উদ্যোগের সুফল পুরোপুরিভাবে পাওয়া সম্ভব নয়। এই উদ্যোগের মাধ্যমে সচেতন মানুষ উপকার এবং সেটা মতো যদি এর মাধ্যমে যদি প্রযুক্তির মাধ্যমে যদি গড়া যায় মানুষ উপকৃত মনে করি। আবার এবার বিপদ দিক আছে, অনেকে ব্যাড ইউটিলাইজ করে, যার ধরুন বহুত মানুষ ক্ষতি করে, তো সেদিক যে আর প্রযুক্তি ব্যবস্থা আরও উন্নতি যাব। তো আশা করি এর মাধ্যমে ব্যাগুন সফলভাবে সুবিধা পাইব। আবার চট্টগ্রামের মতো দরকার আছে ট্রাফিক আইন যদি পুরোপুরি যদি সাহায্য রইলে জনগণের সুবিধে নিরাপত্তা পড়ব, ট্রাফিক বিভাগত নিরাপত্তা পড়ব, আর তো নিরাপত্তা চলম পড়ব। রিদিতা চক্রবর্তী, C+ TV, চট্টগ্রাম।